পাশে আমরা দেখছি একটি বড় সাইজের গরু, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা রয়েছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানায়। আর এখানে দেখছেন গরুর ওই পাশে কে আছে আমরা জানি না, খালি চোখ দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে একটু। এইবার বোঝা গেছে। আমিরুল ভাই, আসসালামু আলাইকুম। ভাই আপনাকে তো দেখাই যাচ্ছে না। আচ্ছা, বড় গরু হলে কিভাবে দেখা যাবে? গরুটা তো চমৎকার, এটা গরু। এটা কি ওই গরুর বাচ্চা নাকি না কেনা? এটা কেনা গরু। কেনা গরু মানে 2.5 বছর হলো কিনা। 2.5 বছর 2.5 বছর হলো কেনা। 2.5 বছর হচ্ছে কেনার। একটাই না আরো ছিল? একটাই। এটা কি শখ করে পালা? শখ করে পালা। আপনার শেড নাকি এটা? না, আমার বড় ভাই হবে। আচ্ছা, আপনার বড় ভাই হবে। আপনি আপনারই তো এত বড় গরু আপনার কাছে আছে, আপনি কোনোদিন বলেন নাই তো? ভাই বলি না, এখানে এখানে এককভাবে রাখছি। হ্যাঁ, কুরবানির জন্য টাকা বলা হয় না গরুটা। আচ্ছা, দেখি গরুটা কুরবানির সময় আমরা বিক্রি করবো, এই নিয়ে তো আর সবাই চাইবে যে ভাই গরুটা আমাদের দেন। হ্যাঁ, এই জন্য এই গরুটা দিন। এই গরুটা বাইরেও করেন নাই, দাঁড়ো নাই। এটাকে বাইর করছিলেন কোনোদিন গরুটা? বাইর করে নেই এখন পর্যন্ত। আচ্ছা, কোনোদিন বাইর করেন না, কিন্তু গরুটা তো খুবই ঠান্ডা গরু দেখছি। ঠান্ডা গরু, খুব ঠান্ডা, ভদ্র রকম। তাহলে গরুটাকে বের করা যাবে? একটু একটু খুলে দেখেন তো, যদি পারেন নাকি আপনি একটু খুলে দেখেন। দর্শক, আমরা একটু ট্রাই করি গরুটাকে, কারণ এত বড় গরু আবিরুল ভাইও সাহস পাচ্ছে না। কি আবিরুল ভাই, সাহস পাচ্ছেন? ভাই গরুটা তো অনেক বড়, এখন গরুটা বাইরে নিয়ে গিয়ে ভর্তিতে পারে। হ্যাঁ, মানে জীবনে নিগলে নাই তো বাড়ি থাকে। আচ্ছা, আপনি একটু গরুটার মাথাটা একটু আদর করেন তো দেখি। আবিরুল ভাই, গরুটাকে কি খাওয়াইছে আসলে? গরুটা ফিট খাওয়া হয় না, একটা ওই যে ঘাস খাওয়া হয়েছে, ভুসি খাওয়া হয়েছে, ভুসি খাওয়া হয়েছে। আচ্ছা, তাছাড়া অন্য কিছু খাওয়া হয়নি। গরুটা ফিট মিলাই নেই আমরা। না না, এই গরুটাকে ফিট খাওয়া নেই। আচ্ছা, আপনার সমান। আমি একটু পার হইতে যাচ্ছে, আমি একটু পার হয়ে যাই ওই পাশে। আমরা দেখছিলাম গরুটাকে। আচ্ছা আবিরুল ভাই, গরুটার জাতটা কি? এটা কি জাতের? নেপালি গির জাতের। হ্যাঁ, একবারে কচু পাতার মতো। হ্যাঁ, নেপালি গির। আচ্ছা, কোনো নিখুঁত ভাই, কোনো খুঁত নাই? যেখানে একটা স্পট আছে নাকি, কোনো কিছু আছে নাকি? আচ্ছা, আচ্ছা, বয়স কয় দাঁত হয়েছে? বয়স খালি 2 দাঁত হচ্ছে। কেবল 2 দাঁত? কেবল 2 দাঁত। কি বলে? কেবল 2 দাঁত ভাই, 4 দাঁত না, 2 দাঁত। কেবল 2 দাঁত? দাঁতের বড় গরু ভাই। হ্যাঁ, এই গরু তো মনে হচ্ছে যে থাইল্যান্ডের বুঝি মনে হচ্ছে। এরকম মনে হচ্ছে না? মনে হচ্ছে, কিন্তু কেবল 2 দাঁত। আমি দাঁতগুলো দেখছি। দেখছেন? হ্যাঁ দেখছি, গরু তো দাঁতও দেখতে দেন নিশু না। হ্যাঁ, হ্যাঁ, বাবা একটু দেখি আমরা দেখি একটু। আচ্ছা আচ্ছা, থাক, রাগ করতেছে। মানে গরুটা এখন খাওয়া দিনে। এখনো খাওয়া দাওয়া নেই? এখনো খাওয়া দিনে। খাবার কি তৈরি করছে? হ্যাঁ, তৈরি করছে। খাবার তৈরি করতেছে না? আনকালা গরু। কি কালার গরু? আমার দিনাজপুরে বুঝি শতকরা বুঝি 99টার ভিতরে বুঝি একটা আছে মনে হচ্ছে। আচ্ছা, দর্শক আমরা একটু কাছে যাই। না, আমরা একটু আদরও করে গরুটাকে ঠান্ডা রাখি। দেখছেন চমৎকার কালার। হাইটটা তো প্রায় আপনার সমান। আমার সমান ভাই, আপনার সমান। আচ্ছা, গরুটাকে একটু ঘোরানো যাবে এই দিকে? আপনি একটু আনন্দ দেখি, মানে পিছনটাকে এই পাশে করেন তো একটু, ক্যামেরার দিকে পিছনটা। হ্যাঁ, ক্যামেরার দিকে পিছনটা করেন দেখি আমরা দর্শক। এই যে এইবার হয়েছে। দেখছেন গরুটিকে, একবারে তৈরি গরু। এই পাশটা একটু দেখে নেই আমরা, পাগুলা দেখি। দেখেন কোনো খুঁত আছে? আচ্ছা,
আপনি বলেন তো আবির ভাই, আপনি তো বড় বড় গরুর ব্যবসায়ী করেন, আপনি বড় গরুর ব্যবসা করেন, কতটুকু মাংস আছে এটাতে, সেই হিসাবে আমরা লাইফ ওয়েটটা ধারণা করতে পারবো। ভাই এই পর্যন্ত মাংস আমার আইডিয়া দিতে বলে, আমার আইডিয়া হয়তো 19-20 একটু হতেও পারে, আচ্ছা, বেশি হতে পারে, কম হতে পারে। হ্যাঁ, কিন্তু কুরবানির জিনিস বেশি বলা যাবে না। না, অনেকজনে বলে ভাই একটা কুরবানি দিব গরু, হ্যাঁ, আপনি সঠিক আইডিয়াটা দেন আমার। হ্যাঁ, এই জন্য আমি মিথ্যা কথা বলবো না ভাই, একটা কুরবানির জিনিস মানুষ কিনবে সারা বছরের জন্য। হ্যাঁ, গরুটা ওজন হবে 14 মণ। 14 মণ 14 মণ হবে ওজন। মাংস হবে। আচ্ছা, আর গরুটা স্কেলে এখনো চড়া হয় নাই। হ্যাঁ, আমার মনে হয় গরুটা যদি স্কেলে চড়া অনেক ওজন হবে গরুটা, অনেক হবে না, অনেক ওজন হবে। 14 মণ বলছেন আপনি মাংস হবে। দর্শক আমরা দেখি, এখন ওই পাশে ঘোরান গরুটা, ওই পাশে নিয়ে যান দর্শক। আমরা বেশি ছাড়া কম হবে না, বেশি ছাড়া কম হবে না, কম হবে না ভাই। আসলে চমৎকার গরুটি, 2 দাঁত বয়স, জাতে হচ্ছে নেপালি নেপালি গির। গির গরু। আচ্ছা, নেপালি গির। ওই যে কানগুলা দেখছেন? কিন্তু গরুটা বের করলে চমৎকার লাগতো, কিন্তু গোয়ালে আছে তো, হ্যাঁ, একটু ই করতেছি আমি, ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি, একাই তো, হ্যাঁ, এই জন্য মানে সমস্যা নাই। হ্যাঁ, তারপরে যা আছে হাজিরে নাজিরে আছে এখানে গরুটা, আচ্ছা, ওটা দেখে শুনে কিনবে, হ্যাঁ, সমস্যা নাই। গরু খুদ থাকলে টাকা ব্যাগ, খুদ থাকলে টাকা ব্যাগ, টাকা ব্যাগ ব্যাগ যাবে। আচ্ছা, উনি যদি বলে ভাই আমি একটা কুরবানি গরু কিনছি, আমি খুদ গরু কিনে নেবো, টাকা দিয়ে কিনছি, হ্যাঁ, ওটা আমি টাকাগুলো ব্যাগ দিয়ে দেবো। আচ্ছা, এই গ্যারান্টি আছে, এক গ্যারান্টি আছে। তাহলে আবিরুল ভাই, এই জায়গাটা কোথায়, আপনি একটু আমাদেরকে প্রপারলি ঠিকানাটা বলেন। এখানে আমার শতাব্দী, হ্যাঁ, কলেজপাড়া, শতাবগঞ্জ কলেজ পাড়া বল, ডিগ্রি, ওই তো ডিগ্রি কলেজ পাড়া। দর্শক শুনছেন যে দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার ডিগ্রি কলেজ পাড়া এটি। আর এই কলেজ পাড়ার মধ্যে খাওয়া দিত না, বাড়িটার নাম কি, হ্যাঁ বাড়িটা, এই বাড়ির ঠিকানাটা? কলেজ পাড়া তো বললেন, কারো বাড়ির কথা বললে দেখা দিবে না? নাম বললে অবশ্যই দেখা দিবে। কি নাম বলতে হবে? আবিরুলের কথা বললে হয়, আবিরুলের কথা বললে হয়ে যাবে, যে বড় গরু আছে আবিরুল ভাইয়ের গরুটা যেখানে আছে। মোবাইলে আমার সাথে আলোচনা হবে। আচ্ছা, মোবাইলেও আলোচনা হবে, উনি বলবেন যে ভাই আমি কোন জায়গায় যাব, হ্যাঁ, এটা মোবাইলের ভিতরে আলোচনা, মোবাইলের ভিতরে আলোচনা হবে। আচ্ছা, এখন একটু দামের প্রসঙ্গে আসি আবিরুল ভাই। বিষয়টা হচ্ছে আমরা একটু দামটার প্রসঙ্গে আসি। কত টাকা আসলে এই গরুটির দাম আপনারা নির্ধারণ করেছেন, না কি আলোচনা সাপেক্ষে কোনটাতে গেলে আপনাদের জন্য সুবিধা? আলোচনা সাপেক্ষ হবে, যে দাম একটা চাচ্ছি, হ্যাঁ, যদি কেউ নেয়, দামও একটা চাবেন। হ্যাঁ, এগুলো কি খাতে দিলে সেটাও দিয়ে খাবে। আচ্ছা, কি 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 দিলেন খাবার? এটা এখানে দিলাম ভুসি, দিলাম লবণ, খুদি ভাত, ভুসি, লবণ আর খুদি ভাত, খুদি ভাত। এটা কয় বেলা খাওয়ান? এটা 2 বেলা খাই। 2 বেলা। কতটুকু পরিমাণে দেন? 2 কেজি ভুসি, হ্যাঁ, আর 50 গ্রাম 100 গ্রাম আর কি লবণ, হ্যাঁ, আর খুদি 1 কেজি চাউলের ভাত। খুদি 1 কেজি চালের ভাত। এটা কয় বেলা, মানে 2 বেলা? 2 বেলা। 2 বেলা। আর এমনি ঘাস আর খড়? ঘাসে আমি 50 টাকা খাই আর কি, 50 টাকার ঘাস সারাদিনে। আর খড়? খড় ধরেন 2 থেকে 3 ঘন্টা, 2 হতে 3 ঘন্টা। এটা হচ্ছে ওর প্রতিদিনের খাবার। প্রতিদিন নিত্য দিন। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক আমরা শুনলাম যে কি খায়, এই যে এখন দেখছেন খাচ্ছে, নাক ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে, নাক ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে এই যে গরুটি। আর আমরা দেখছি আবিরুল ভাইকে, গরুটির পাশে রয়েছেন, চমৎকার একটি গরু। আর দামটা হচ্ছে আপনি বললেন আবিরুল ভাই আলোচনা সাপেক্ষ হবে, তারপর একটা দাম দিচ্ছি, তারপরে একটা দাম দিয়ে দিবেন। দাম দিয়ে দেবো। হ্যাঁ, বলেন। কোনো ভাই নেয় 8 লাখ 9 লাখ টাকা দাম, চার লাভ নাই। হ্যাঁ, যদি কোনো ভাই নেয় গরুটা, হ্যাঁ, কোনো যদি ভাই পছন্দ করে যে ভাই গরুটা আমার দেন, হ্যাঁ, কিন্তু এর আগে আমি এইগুলা গরুটা বিক্রি করেছিলাম ভাই। আচ্ছা, বিক্রি করেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিক্রি কতবার না, এবারে বিক্রি করেছিলাম। আচ্ছা, আচ্ছা, এবারে গেছে গরুগুলা, হ্যাঁ, গরুটার দাম রাখছি 650। 650। এটা হচ্ছে আপনার ফিক্সড দাম, না একটু দরদাম করতে পারবেন? আলোচনা সাপেক্ষে হবে, কিছু কম বেশি থাকবে, কম বেশি থাকবে। আচ্ছা, তাহলে আমরা এটা ধরে নিতে পারি, এটা কি লাইফ ওয়েট আপনার 800 প্লাস হবে? 1000-এর উপরে হবে ভাই। 1000-এর উপরে হবে? 1000 কেজি? 1000 কেজি গরু হবে। 1000 কেজি বলছেন আপনি, আমি তো বলছি যে 800 প্লাস। আচ্ছা, হতেও পারে। দর্শক আমরা দেখছিলাম গরুটি, সমস্যা
সমস্যা নেই ভাই। লাইভ ওয়েটও দিতে পারবেন? লাইভ ওয়েটে কিন্তু উনি যে কেজি হিসাবে দিব না, উনি কি বলে যে লাইভ ওয়েটে আমার একটু মাপেন। মাপেন দেখা, হ্যাঁ। কতগুলো আছে। আচ্ছা। এবার গরুটা আমার আইডিয়া, আমি একটা কথা বলছি, 1000 এর নিচে হবে না, 1000-এর নিচে হবে না? হবে না গরুটা। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে দাম, কিন্তু একটা দাম আপনি নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে 4.5 লাখ। 6.5 লাখ এটা হচ্ছে চাওয়া দাম। চাওয়া দাম। এখন দরদাম করে আপনার সঙ্গে নিতে হবে। হালকা পাতলা ছাড় আছে, হালকা পাতলা ছাড় আছে। হালকা পাতলা ছাড় আছে। তো নাম্বারটা বলেন আপনার। 0173 0173 531 531 8047। 8047 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে আবিরুল ভাই, ভাই দেখে শুনে যারা নেবে ওরা গরুটা লাভবান হবে, কুরবানির জন্য খুব ভালো হবে, কুরবানির জন্য খুব ভালো। ভালো হবে। তো ঠিক আছে আবিরুল ভাই, ধন্যবাদ। গরুর দাম চাই ভাই, আমি দেখি তো মাঝে সাথে, হ্যাঁ যে ওনার লোকের দাম চায় 30 লক্ষ 35 লক্ষ 40 লক্ষ টাকা দাম চায়। হ্যাঁ কিন্তু আমরা কোনগুলো দাম চাই না, আমরা বাঙালি হিসাবে আমরা ব্যবসা করি, হ্যাঁ। ওই যে স্বাভাবিক আমরা দাম চাই, আচ্ছা স্বাভাবিক দাম চাই। আচ্ছা। যদি কেউ 70 কে বলতে বড় গরু, হ্যাঁ। ছোট দেখা মোবাইলে, হ্যাঁ। ছোট গরু বড় দেখা, হ্যাঁ। এটা বাস্তবে গরুটা আসবে দেখতে সমস্যা নেই। দেখে নেওয়াটা সব থেকে ভালো, এবং এই ধরনের গরু আসলে অনেক লম্বা, গরুটি অনেক লম্বা। ওনার যদি অপছন্দ হয়, হ্যাঁ, তো ওনার টাকাটা ব্যাকও পাবে ভাই, ব্যাগও পাবে। ব্যাক পাবে, আচ্ছা। গাড়িটা সব পাড়া দিবে, আবার টাকাটা নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, এটা গ্যারান্টি দিতে পারবো। এটা গ্যারান্টি দিচ্ছি। তো অনেক লম্বা গরুটি আসলে, দর্শক অনেক লম্বা গরুটি আমরা দেখলাম। মাংসটা কি পাতলা? আসলে লাইভ ওয়েট করাটা মানে আন্দাজটা আমরাও পাচ্ছি না। আর মাংস উনি বলছেন যে 14 মণ। 14 মণ হচ্ছে আপনার 400, আর এদিকে হচ্ছে 4×4=16, 560 কেজি হচ্ছে মাংস পাবে, তাই তো? হ্যাঁ ভাই, যেটা ওজন এখন হয়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আবিরুল ভাই, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। তো দর্শক আমরা দেখলাম, আসলে এমন গরু কটা আছে আপনি দেখছেন ভাই? না না এখন ওই যে আমাদের বড় আলমগীর ড্রেস ফার্মে হ্যাঁ এমন গরু আছে। আচ্ছা, ওগুলো বাদ দেন। তো ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শকদের উপর হ্যাঁ